ভাল লাগছিল, তোদের ভাল লাগলেই হবে নাকি? হ্যাঁ, তোদের ভালো লাগলেই হবে নাকি? এখন যে আমি তোদের আটকাই দিই, তোর কোন বাপের ক্ষমতা আছে তোর ছুটাই নেওয়ার মতো? আমার বাপই তো যাইরো, তাহলে আমাকে কেরা ছুটাই নিব? কে? হ্যাঁ, তোর বাপ কই? আমার বাপ নাই, আমি তো যাইরো। কি তুই? আমি যাইরো সন্তান। জারজ? হ্যাঁ। ও আচ্ছা, তোর বাবা মা নেই? না, মা আসেনি? মা নাই, মরে গেছে। মরে গেছে? ভাই বোন আসেনি? কেউ নাই, আমি একাই। তোর বউ আসেনি? বউ? বউটাও কিছুই নাই আমার। আমার ওর ভালো লাগে তাই আমি এমনিতেই থাকি, আবার চলে যাই। কোনো আচ্ছা, ক্ষতি তো করি না। এই পরিবারের কার কার ক্ষতি করছো? আমি কারোর ক্ষতি করি না। এই ওই মহিলার বাচ্চার ক্ষতি করছ নি তুই? না। তো বাচ্চার কে ক্ষতি কে করে? হ্যাঁ, বাচ্চার ক্ষতিটা কে করে? সেটা বাচ্চার ফ্যামিলি থেকেই করে কেউ। হ্যাঁ, তার বাবার বাড়ি থেকে সেটা সেখান থেকে করে। করে? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আর তুই কেউ ক্ষতি করস কেন? আমি কারো ক্ষতি করি না। তো কি করস তুই? আমি কিছুই বললাম তো, আমি তো কিছুই করি না। কিছুই করস না? না। এখন যে আজকে তোরা আমি মাইরা ফেলাম, মুসলমান হইবি নি মরার আগে? কে আমি মুসলমান হবো? কে? এই যে মুসলমান হইলে আখেরাতে হয়তো শান্তি পাবে। তাহলে তুই আমার মুসলমান বানাই দিবি, তাহলে তো আমার মারবি না। কেন? মারার সাথে মুসলমান হওয়ার সম্পর্ক কি? তুই আমার মুসলমান বানাই দিবি, আমি মুসলমান হব, তাহলে আমার সম্পর্ক আছে না? আমি কি এমনি এমনি কি মুসলমান হইব? তুই যদি আমার বাঁচায় রাখিস তাহলে আমি শর্ত যে মুসলমান বানাবো না। তুই তোর যদি মনে চায় মুসলমান হবে তাইলে হবে, আমি শুধু তোরে মুসলমান বানাইতে সহযোগিতা করব না। তোরে তো এমনিতে আমি মাইরা ফেলাম। তুই চাইলে একটা বোনাস এক্সট্রা একটা অপরচুনিটি নিতে পারস, যে মুসলমান হইয়া মারা গেলে আখেরাতে তুই ভালো থাকবি পরকালে, আর মুসলমান না হইয়া মারা গেলে আখেরাতে তুই কষ্ট পাবে। এটাই তো স্বাভাবিক। এর আগের এক হুজুর ট্রিটমেন্ট নিতে দেয় নাই। নিতে দেয় নাই? আজকে আপনাকে চাইছি মানে বেড়ানোর কথা হ্যাঁ, এখানে তো কয়েকবার যাওয়ানোর চেষ্টা করছিল, পার্সত যাইতে শরীর থেকে। বেড়ানোর কথা এখানে তো ছুটার চেষ্টা করছিল, পার্সত নেই কথা কেন? এখানে পার্সত নেই। শুনেন, আমি আপনাকে বলি, হুম, আপনি না, আপনার উপরের আরো ছিল, হুম, সেও কিন্তু আমাকে বোতলেও পড়ছিল, হুম, কিন্তু পারে নাই। আমি শোনেন, আমি ওর ক্ষতি করি নেই, আমরা কোনো ক্ষতি করি নেই, সেই জন্য আমার ক্ষতি কেউ করতে পারবে না। আমরা কিন্তু বোতলে বলবো না, তোদের জবাই দিয়ে দিব ডাইরেক্ট। ও জবাইও দিছিল আমারে। কে দিছিল জবাই? দিয়েছিল। তার জবাই দেওয়া আর আমাদের জবাই দেওয়া কি সমান নাকি? সবার সমান না, ঠিক আছে। তুই কি মনে করছো? তুই দেখছ নাই আমারে? দেখছি তো। হ্যাঁ, হ্যাঁ। তুই তো এখন চাইছিলে এখানে রুগীরে ফালাইয়া যাওয়ার, পার্সত নিয়ে যাইতে। বল। আমি কোথাওতে ফেলাই যাইনি, যেখানেই নেছে আমি সেখানেই হাজির হয়েছি, কারণ আমি তো খারাপ তো করিনি তার, সেজন্য আমি পলাই থাকি। খারাপ করস না তো কি করসটা কি? আমি বললাম তো, আমি তোর কোনো ক্ষতিও করিনি, কিছুই না। অবশ্যই খারাপ করছো। না, তাহলে প্রমাণও আমাকে দিক। হ্যাঁ, ওর প্রমাণ দিক। প্রমাণ তো আছে অবশ্যই। প্রমাণ বলতে হবে। প্রমাণ হচ্ছে এই মহিলার ক্ষতি করছে। কি ক্ষতি করছে বলেন তো? ক্ষতি হলো, স্মৃতি শক্তি নষ্ট করে দেয়। হ্যাঁ। তারপরে ব্লাড খেয়ে ফেলা দেয়। হ্যাঁ। তারপরে কনসেপ্ট করতে দেয় না। হ্যাঁ। আরো অনেক কিছু সমস্যা। এগুলা কি ক্ষতি না? সব মিথ্যে কথা। তাইলে তোরা কি কি ক্ষতি করছো? কিছুই করিনি। তাইলে ওনার কনসেপ্ট হচ্ছে না কেন? ওই এমনিতেই সমস্যা, তাই ও ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। উনি কি ডাক্তার দেখায় নাই? দেখাই যেত। একবার ডাক্তারের কাছে কি একবার গেলে হবে? আপনি যেমন বলছেন, আপনার কাছে কি একবার আসলে হবে? আমাদের কাছে একবার হবে না, জীবনেও হবে না। কেন হবে না? আপনি বললেই হবে না। কেন হবে না? আপনার কাছে একবার, যদি আপনি আমার সামনে কোনো এক রোগীর একবার আসবে, আপনি দ্বিতীয়বার তার আপনার কাছে আসা লাগবে না, প্রমাণ দিয়ে দেন। অবশ্যই প্রমাণ আছে। জি না, আপনার কাছে কোনো প্রমাণ নেই। আজকেও টাঙ্গাইল থেকে রোগী আসছে। পারবেন না। কথা শুন, তোদের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করব নাকি? তোরা তো শয়তান। শয়তানরা তো, তোরা কোরআনের মর্ম কি বুঝবে? শয়তানরা সবথেকে বেশি ভালো জানে। তোরা কোরআনের মর্ম কি বুঝবে রে শয়তানের বাচ্চারা? আদার ব্যাপারে জাহাজের খবর রাখার চেষ্টা করিস কেন? আমরা একদিনে চিকিৎসা করি না, 5 দিনে করি, এটা তুই জান না কি? কে? না, যে আপনি বলছেন, সেজন্য বললাম। হ্যাঁ, তো উনি 28 তারিখ থেকে লাগে আছে সিরিয়ালের জন্য। এই জন্য কি এটা কি 2 মাস 3 মাস ধরে চেষ্টা করতেছে? এটা কি আমি 2 মাস 3 মাস ধরে চিকিৎসা দিচ্ছি নাকি? সে চেষ্টা করছে, আজকে রুগী নিয়ে আসছে, এর মানে কি 2-3 মাস ধরে চিকিৎসা নিচ্ছে? তা তো না। ঠিক আছে না? হিসাব পাও নাই না? কথা বলো। বলেন, শুনতেছি। কি বলবো? বলেন আপনি, আমি শুনতেছি। তোমাদের সমস্যাটা কি সেটা বলো। বললাম তো, আমার তো কোনো সমস্যাই নাই। তো সমস্যা নাই, তাহলে মহিলার সাথে লাগো কেন?
আমি তো মহিলার সাথে লাগি না। তা লাগো না তো ওনার কাছে আসো কেন? না, যখন বেশি ও একা একা থাকে, যখন মনে কষ্ট থাকে, তখন চুপ করে থাকে, তখন একটু আসি। কেন আসবা আসি, তুমি? বসে থেকে আবার চলে। আসবাটা কেন? যখন একা থাকবে তখন তো একটু না আসতেই না না, হয়, না তুমি আসলে কি কেন তুমি হয়? কেন আসবা? তোমার কি আসার দায়িত্ব দেওয়া হয়েছে? ওনার জামাই কি দায়িত্ব দিছে তাদের না দেখবা না, তুমি? তুমি পুরুষ লোক হইয়া তার কাছে আসবে কেন? হ্যাঁ, তার কাছে আসবে কেন? আপনার হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান একজন মহিলার কাছে আসবে কেন তুমি? কে একজনকে আরেকজন ভালো লাগতে পারে না? না, কিসের ভালো লাগবে? তোমরা তোমাদের জাতির কাছে যাইবা। তোমাদের জাতির মধ্যে কি মহিলা নাই? আছে। তাইলে তুমি একথা বলো, তুমি তারে ভালো পাও, এটাই তো বলবা। হ্যাঁ এটা না বইলার কথা ঘুরাচ্ছ কেন? এ ভালো পাওয়াটাই তোমার অপরাধ। হ্যাঁ। তার জামাই আছে, তুমি এটা যে কাজ করছো এটারে বলে পরকিয়া। না, তার সাথে তো আমি সেই রকম কোনো কিছুই করি না। যেটাই করো তুমি না। আসো তো, দেখা তো করো, দেখা করো না। দেখা কি, এমনিতেই যখন একটু একা থাকে থাকে দেখাচ্ছে ছায়া, ওই একটু ভয় দেখে, এটাই, তাছাড়া কিছু এটাই তো না। অপরাধ। ভয় যে দেখাও এটাই তো অপরাধ। কিভাবে হয় জানি না। হ্যাঁ, ওই ভয়টা কিভাবে দেখাও? কিভাবে দেখাবো? একা ঘরে থাকলে বাথরুমে যাবে বা এই রুমে থেকে ওই রুমে যাবে, তখন আমি ছায়ার মতো একটু থাকি, যাতে ওই রুমেতে না যাই, ভয়তে ঘরেই থাকি। এটাই করো, এটাই তো অপরাধ। তুমি তার চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছ, ডিস্টার্ব দিচ্ছ। তোমাকে যে আমি আটকাই দিই টের পাইছো? আপনি আমাকে যদি আটকে রাখতে পারেন তাহলে রেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ, শুধু রাইখা দিব না তো, তোমাকে মাইরা ফালাইমু। তোমাকে ঠিক রাখার আছে, কি ঠিক আমার আছে, ঠিক এই আছে, সময় আছে নাকি যে তোমাকে রাখবো? ঠিক আছে, তোমাকে খালাস করে দেব। ঠিক আছে। মরার আগে কিছু বলবা? নো। ওনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কোনো জাদুর গীত বা বান্দিশ এগুলো দিছ? আমি কিছুই দিইনি। কিছুই দাও নাই? সত্যি নি? একদম সত্যি। হ্যাঁ, ওনার জামাইয়ের কোনো ক্ষতি করছো? নো। হ্যাঁ, পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো? বাহ, তোমরা দিয়ে ইংলিশও পারো, ন দিকে বলো। সবই পারি। সবই। আরে আপনাকে তো পারি, কিন্তু বলি না তাই। আমাদেরটা কি পারো একটু বলো তো। অনেক কিছু পারি। দেখি বলো একটু। আমি আমার ধর্ম বলি, আমি আপনার ধর্ম বলবো না এখন, কারণ বলো। আমি তার এখন আপনার ধর্ম বলতে যাব কেন? তোমরা কলিমা পারোনি? না, ওটা আমি বলবো কিসের জন্য? হ্যাঁ। তার মানে আপনি এটা বলেন যাতে আমি মুসলমান হয়ে যাই, না? তাই নাকি? মানে মুসলমান হইবা না? মুসলমান কলিমা পড়লেই তো মুসলমান হইবা না রে গাদা। মুসলমান হইতে হলে মন থেকে বিশ্বাস করতে হইব। পরিধানের কাপড় গোসল করে মুসলমান হচ্ছে বিশ্বাসের নাম, জবানে উচ্চারণ করার নাম না। হ্যাঁ, পরিধানের কাপড় গোসল করে লাগিয়ে দিতে, সেই কাপড় নিয়ে যে মানে জাদু টনা করছে। তো আগে হুজুরে ধরছিলাম, সে কি করছিল? মানে কাপড়টা নিয়ে গেছে, শুকনো পায়ে নাড়া ছিল, শুকনো কাপড় খুঁজে পায় না। ওটা নিয়ে না কোনো জাদু টনা করে না। এটা নাকি তোমরা নিছিলে? এই শোন, ওটা আমি নাই নাই। কে নিছে? ওটা ও ছোট দেওরের বউ নিয়ে গেছিল। হ্যাঁ, ও ছোট দেওরের বউ কেন নিয়ে গেছিল? নষ্ট করার জন্য। কি নষ্ট? আমি এত কিছু বলবো না, কারণ লাগে যাবে না, তখন দেওর বেটার বউ এমন যুদ্ধ লেগে যাবে। না না, আমরা তো নাম বলি নাই, তুমি কে নিছে এটা, কেন নিছে এটা বলো। তোমরা বললাম তো তো, নাম তো মিথ্যা বলতে পারো, নামের দরকার নাই, কেন নিছে সেটা বলো। সংসারে অশান্তি লাগেই থাকবে, আর এটাই। আর বাচ্চা অসুস্থ হয়েই থাকবে বাচ্চা না দিবে। আর এগুলা ঠিক আছে, ঠিক আছে। তাইলে মরার আগে আর কিছু বলবা? নো। কোনো ইচ্ছা আছে তোমার মৃত্যুর আগে? নো। শেষ কোনো কথা আছে? নো। তুমি মরতে চাও না বাঁচতে চাও? আপনার যেটাই ভালো লাগে সেটাই করেন। মানে তোমার ইচ্ছা কোনটা? বাঁচে থাকলেও ভালো, না থাকলেও ভালো। মানে তুমি মরলে আফসোস নাই? বাঁচলেও অফসোস নেই। বল কি বাপ আছে না মা আছে, বললে দেখো কেন, বাঁচলে দেখো কেন। তুমি তো মজার দিন। বাচ্চাটার জন্মের সময় ওই হসপিটালে নিয়ে গেছিল। আচ্ছা, নিয়ে যাওয়া ঠিক আছে, আমরা ওকে জবাই করে দিই। হ্যাঁ, তুমি বাইসা থাকলে তার কাছে আবার আসবা, যেহেতু তুমি তাকে ভালোবাসা ফেলাইছো, তাই তো? তুমি মরে যাও নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর তাইলে মুসলমান হয়ে মরো, কি কও? মুসলমান হইবা? নো। কেন হইতা না?
জোরে খাও, কেন হইবা না? আমি আমার ধর্মকেই ভালোবাসি। তাই নাকি? ঠিক আছে, তোমার কপালে হেদায়েত নাই। সবাই হয়ে গেছে, আল্লাহ আকবার বলো। উঠেন তো, উঠেন উঠেন, ভয় পাইতেছে, উঠেন। উঠেন উঠেন, এদিকে এদিকে দেখি দেখি, আপনি তাকান তো, এদিকে তাকান, তাকান এদিকে তাকান, আরে আরে এদিকে তাকান, আপনি তাকান এদিকে, আপনি আপনি তাকান এদিকে। আপনার যেটা শত্রু যেটা ছিল এটাকে মাইরা ফেলাইছে। আপনার কি নাম? রহিমা। উনি কে পিছনে? উনি আমার স্বামী। আর উনি কে? আম্মু। ঠিক আছে, চোখ বন্ধ করেন, দেখেন লাশ দেখা যাচ্ছে, গলা কাটা। ভয় পায় নাই। হে আল্লাহ, সাহায্য করুন, শয়তানের গলা কাটা লাশটি তার চোখের সামনে নিয়ে আসুন। মাথা ব্যথা করতেছে। লাশ কয়টা দেখা যায়? নিচে ফেলা। কয়টা দেখা যায়? একটা। আল্লাহ আকবার। তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। নিচের দিকে তুতু দেন, দেন। আগুন ধরছে? কম না বেশি? ও মাথা ব্যথা। কম না বেশি আগুন? অনেক। জোরে কোন না সুবহানাল্লাহ। করতেছে? হ্যাঁ, কোরআনের খাওয়া, খার খাওয়া। পয়রা শেষ হয়ে গেলে বলবেন, হ্যাঁ? মাথায় কিছু বিষ দিয়েছে, এটা খাইতে দেবো ইনশাল্লাহ। আপনি চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। পুরা শেষ না ফুটতেছে এখনো? পুরা শেষ নাকি ফুটতেছে এখনো? ফুটতেছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ওনারা আসছে মাগুরা থেকে। মাগুরা কোন থানা ভাই? শ্রীপুর থেকে আসছে। মাগুরাও শ্রীপুর আসেনি, যে গাজীপুরের এদিকে মনে হয় শ্রীপুর আছে। আচ্ছা, আমার নাম্বার কিভাবে পাইলেন? ভিডিওতে। আপনার মাগুরা থেকে আরো অনেক রোগী আসছে আমার এখানে, আছে পেজে আছে আমাদের। দেখেন এগুলো পুরা গেছে না পুরতাছে? না, শুধু চাই। চাই, আলহামদুলিল্লাহ। এখন কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিয়ে। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন, জুড়ে সালাম দিন। আপনি সালাম দিলে হইব না গো মাই, উনি দেখে সালাম দিতে হইব। এত আবেগ কেড়ে। আসসালামু আলাইকুম। কয়জন আছে হুজুর? দুজন এসেছি। আচ্ছা আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ঠিক আছে। ওই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। এটা হিন্দু হলে বস্তা বেড়া টাইনা নেন, না মুসলমান হলে খাটিয়ায় করে কাঁধে উঠিয়ে নিয়ে যান। ঠিক আছে, ছাইরা দেন, ছাইরা দেন, ছাইরা দেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। আমিন।